আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এভাবেই জগতে একদিন রবির আগমন ঘটল। সেই রবি তার কিরণে চারিদিক উদ্ভাসিত করে তুলল। দিকে দিকে ছড়িয়ে গেল সেই রবির কিরণ। আজ বাঙালির সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা, গল্প ও সঙ্গীতজ্ঞ এর মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলা সাহিত্য তার অসীম অবদানের জন্য তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি ভারতের এমন প্রথম ব্যক্তি ছিলেন, তিনি সর্বপ্রথম বিখ্যাত নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তিনি তার কবিতার পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীতের লেখক হিসাবে পরিচিতি হন, যার সম্পূর্ণ জীবন থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারি। এক নজরে তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর অন্তিম সন্তান ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা একজন মহান হিন্দু দার্শনিক ও ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তার মাতা একজন গৃহিণী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মাতা পিতার সবথেকে ছোট ও আদরের সন্তান ছিলেন। তার পিতা বিভিন্ন কাজের সূত্রে প্রায়শই দেশ বিদেশে ভ্রমণে যেতেন, তাই তার বাড়ির কাজের লোকেরা তাকে বড় করে তোলেন। সেই সময় ঠাকুর পরিবার বাংলার নবজাগরণের শীর্ষে ছিল। ম্যাগাজিনের প্রকাশনা, থিয়েটার, বাংলা এবং পাশ্চাত্য সঙ্গীতের পরিবেশনা চলত প্রায়শই। এভাবে তার বাড়ির পরিবেশ কোনো স্কুলের চেয়ে কম ছিল না। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শনা করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই ডালহৌসি শৈলশহরের নিকট ব্রকোটায়। এখনকার ব্রকোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত, ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ হয়। কিশোরকাল থেকেই শুরু করলেন নিরবিচ্ছিন্ন কাব্যচর্চা। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। 1878 সালে তিনি পড়াশোনার জন্য বিলেতে যান। তিনি ব্যারিস্টার হবেন এই অভিপ্রায়ে তাকে লন্ডন পাঠানো হয়, কিন্তু সেখানে স্বল্পকাল অবস্থানের পর পাশ্চাত্য জীবনাচরণ, সেখানকার সাহিত্য, সংস্কৃতি, খবর ও পাশ্চাত্য সঙ্গীতের সমালোচনা নিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন। বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের প্রেরণায় এবার কবির প্রাণে এলো গানের জোয়ার। রচনা করলেন অনবদ্য গীতিনাট্য, বাল্মীকি প্রতিভা। যৌবনকালে রবি লিখে ফেলেন একের পর এক কবিতা ও বই। তার কৃতিত্বের কোনো সীমা ছিল না। 1878 খ্রিস্টাব্দে তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল মানসী, সোনার তরী কাব্যসমূহ। তারপর বের হলো চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা ও কাহিনী, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতালি ইত্যাদি। শুধু কাব্যই নয়, বরং নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস, রচনা, সমালোচনা, রূপক নাটক, শিশু সাহিত্য, বিজ্ঞান, সমাজতত্ত্ব, শিক্ষাতত্ত্ব, সঙ্গীত, স্কুল পাঠ্য, ভ্রমণ কাহিনী, সাহিত্য ও শিল্পের প্রায় সব ক্ষেত্রেই তার স্বচ্ছন্দ বিচরণের ফলে যোগফল হলো বাংলা সাহিত্যের বর্তমান চরম উৎকর্ষ সাধন ও উন্নতি। তিনি প্রায় 2000-এর মতো ছবিও এঁকেছেন। 1912 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় লন্ডনের ইন্ডিয়া সোসাইটি থেকে। সঙ্গে সঙ্গে প্রতীচ্যের বিগদ্য সমাজে সাড়া পড়ে যায়। আইরিশ কবি ডব্লিউ.বি.এস. ইংরেজি গীতাঞ্জলির ভূমিকা লেখেন। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ কবিগুরুকে নাইট উপাধি ভূষিত করেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানবাগ নিরস্ত্র
ভারতীয়দের ব্রিটিশ সৈন্যরা নির্মমভাবে হত্যা করলে তার প্রতিবাদে তিনি এই উপাধি পরিত্যাগ করেন। রবীন্দ্রনাথ ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, মালয়, পারস্য প্রভৃতি দেশ ভ্রমণ করেন এবং এই সব দেশে বহু বক্তৃতা ও রচনা পাঠ করেন। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষাতেই তার রচনা প্রকাশিত হয়েছে। বিশ্বের সকল দেশের বিগত মানুষ, কবি, লেখক, বুদ্ধিজীবীরা তাকে মনীষী হিসাবে শ্রদ্ধা করেন। ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর অবশেষে 1883 সালে 9 ডিসেম্বর তারিখে রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরীর নামে ঠাকুর বাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। পরবর্তীকালে মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথের মোট 5 সন্তান হয়। তাদের নাম যথাক্রমে ছিল মাধুরীলতা, রবীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ, কিন্তু দুর্ভাগ্যবশত এদের মধ্যে অতি অল্প বয়সে রেণুকা ও সমীন্দ্রনাথ মারা যান। ভারতী পত্রিকায় 1877 সালে মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা প্রকাশ করেন। সেগুলি ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী, মেঘনাবধ কাব্যের সমালোচনা আর ভিখারিণী ও করুণা নামে দুটো সুন্দর ছোট গল্প। এগুলোর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী সবচেয়ে জনপ্রিয়তা পায়। এরপর 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এছাড়াও পরে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত নামক আরেকটি কাব্যগ্রন্থ। নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে লেখা তার সেই কবিতা এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত ছিল। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। দেশি বিদেশি বহু জ্ঞানী গুণী ব্যক্তিত্ব এখানে শিক্ষকতা করতেন। আজ তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে খ্যাত। তার রচিত দুটি সঙ্গীত জনগণ মন অধিনায়ক এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারতের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত ও সমাদৃত। রবীন্দ্রনাথ তার জমিদারি পরিচালনার জন্য দীর্ঘদিন বাংলাদেশের কুষ্টিয়ার শিয়ালদাহে কাটিয়েছেন। তার সোনার তরী কাব্যগ্রন্থ এবং বহু ছোট গল্পের রচনার পটভূমি ও শিয়ালদহে 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার পান। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়াবাসী।